তাহলে আজকে তোমাদের ডেট সেকশনে লিখে লিখাবো, পড়াবো আর বোঝাবো, ঠিক আছে। ডেট সেকশন ফল্ট ফাইন্ডিং কিভাবে দেখবো, ঠিক আছে। আমি এতদিন রিসার্চ করে দেখেছি যে যে জায়গাগুলো পয়েন্ট দেখতে হবে, যে জায়গা থেকে প্রবলেম হতে পারে, সেগুলো আজকে জানবা তোমরা, ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই প্রশ্ন করবা। তাহলে হেডিং লিখো ডেট সেকশন ফল্ট ফাইন্ডিং। 1 নম্বর পয়েন্ট কি হবে, যদি তোমাদের কাছে শুনে নাও, যদি তোমাদের কাছে কোনো মোবাইল প্রথমে আসে ডেট এসছে, কি করবা লিখো 1 নম্বর ফার্স্ট চার্জিং অ্যাম্পিয়ার মেশিনে ভরে দেখতে হবে। ফার্স্ট চার্জিং অ্যাম্পিয়ার মেশিনে ভরে দেখতে হবে অ্যাম্পিয়ার নিচ্ছে কি, যেটা আমাদের 6 পোর্ট, ঠিক আছে। সেই 6 পোর্টে চার্জে দিয়ে দেখতে হবে কি অ্যাম্পিয়ার কোনো রকম নিচ্ছে না। ওকে স্যার, ফার্স্ট চার্জিং অ্যাম্পিয়ার মেশিনে ভরে দেখতে হবে অ্যাম্পিয়ার নিচ্ছে কি। চার্জিং নিচ্ছে কি, হ্যাঁ, যদি অ্যাম্পিয়ার না নেয়, তাহলে ফোনটাকে খুলে দেখতে হবে কিছু সেকশন প্রথমে একবার বুঝে নাও, তাহলে দেখতে হবে কিছু সেকশন। যদি অ্যাম্পিয়ার না নেয় তাহলে ফোনটাকে খুলে দেখতে হবে কিছু সেকশন, ঠিক আছে। আমি আবারও বলছি, ধরো তোমাদের কাছে কোনো ফোন পড়েছে, ডেট এসছে, তাহলে তোমরা কি করবা, ফোনটাকে 6 পোর্ট যে চার্জিং মেশিন আমাদের, সেটাতে চার্জে দিয়ে দেখতে হবে ফোনটাতে কি অ্যাম্পিয়ার নিচ্ছে নাকি। যদি অ্যাম্পিয়ার না নেয় তাহলে তোমাদেরকে ভালো করে ফোনটাকে খুলে দেখতে হবে কিছু সেকশন বলতে গেলে পুরো বোর্ডটাকে, মাদার বোর্ডটাকে আই স্ক্যান করে নিতে হবে, ঠিক আছে। 1 নম্বর ওয়াটার ড্যামেজ আসে নাকি। 2 নম্বর চার্জে দিয়ে চার্জিং পিনে ভোল্টেজ আসছে নাকি। ভোল্টেজ আসতে হবে 5.2। চার্জিং পিনে চার্জে যখন দিবা তো চার্জিং পিনে ভোল্টেজ আসতে হবে কি 5.2 ভোল্টেজ আসতে হবে, ঠিক আছে। 5.2। তারপরে চার্জিং পিন থেকে যাওয়ার পর চার্জিং ফ্লেক্স, চার্জিং ফ্লেক্সেও 5.2 আসতে হবে। চার্জিং ফ্লেক্সে 5.2 আসতে হবে। চার্জিং ফ্লেক্স থেকে স্যার মেইন বোর্ডে ভোল্টেজ আসতে হবে। মেইন বোর্ড, ওভিপি আইসি, চার্জিং আইসি। যদি ভোল্টেজ 5.2 না আসে তাহলে ভোল্টেজ কেন আসছে না দেখতে হবে। ফার্স্ট 1 নম্বর চার্জিং আইসির কাছে কোনো প্রকারের শর্টিং আছে নাকি দেখতে হবে। যদি শর্ট না থাকে, যদি শর্ট থাকে তাহলে শর্ট রিমুভ করতে হবে। যদি চার্জিং আইসির কাছে কোনো প্রকারের শর্টিং না থাকে তাহলে পাওয়ার আইসির কাছে শর্ট আছে নাকি চেক করতে হবে, ঠিক আছে। চার্জে লাগিয়ে চার্জিং সেকশনের কাছে মানে চার্জিং আইসির আশেপাশে কিছু ভোল্টেজ চেক করতে হবে। 1 নম্বর 5.2 ভিবাস ভোল্টেজ,
2 নম্বর 3.4 থেকে 4.2 ভিপিএইচ ভোল্টেজ, 3 নম্বর 1.8 ভোল্টেজ যেটাকে আমরা পিজি ভোল্টেজ বলছি, মানে পাওয়ার গুড ভোল্টেজ। ঠিক আছে, এই তিনটি জায়গায় চার্জে দিয়ে দেখতে হবে কি তোমাদের ভোল্টেজ আসছে নাকি। তাহলে প্রথমে তো 5.2 ভিভাসের ভোল্টেজ দেখতে হবে, দ্বিতীয় নাম্বার ভিপিএইচ ভোল্টেজ চেক করতে হবে, তৃতীয় নাম্বার হচ্ছে 1.8 ভোল্টেজ যেটা পাওয়ার গুড ভোল্টেজ, সেটা চেক করতে হবে। পাবা কোথায়? চার্জিং আইসির কাছে পাবা, চার্জে লাগিয়ে পাবা। এই ভোল্টেজ তিনটা পেতেই হবে। ঠিক আছে, যদি এই ভোল্টেজগুলি না আসে তাহলে চার্জিং আইসি খারাপ আছে। যদি 5.2 এবং 1.8 আসে তাহলে আমাদের কি আছে? পাওয়ার আইসি এবং চার্জিং আইসি ওকে আছে। প্রথমত ভিভাস পাচ্ছি, মানে কি 5.2 আমাদের পৌঁছাচ্ছে, 1.8 পাচ্ছি, মানে আমাদের পাওয়ার আইসি ঠিক আছে। তৃতীয় নম্বর ভিপিএস যদি তৈরি হয় তাহলে তো আমরা ভালো করে জেনে নেব কি ভিপিএস তৈরি হচ্ছে মানে চার্জিং আইসি আমাদের কাজ করছে। ঠিক আছে, তাহলে আমাদের তিনটে ভোল্টেজ যেটা চেক করতে হবে বলে দিলাম তোমাদেরকে। এই তিনটে ভোল্টেজ যদি আসে তাহলে আমরা জানবো কি চার্জিং আইসি এবং পাওয়ার আইসি ঠিক আছে। আর যদি এই তিনটে ভোল্টেজের মধ্যে দেখা গেল শুধু ভিভাসের ভোল্টেজ পাচ্ছ, বাকি দুটো ভোল্টেজ পাচ্ছ না, না 3.4 থেকে 4.2 ভিপিএইচ ভোল্টেজ পাচ্ছ, না 1.8 ভোল্টেজ পাওয়ার গুডের ভোল্টেজ পাচ্ছ, এই দুটো ভোল্টেজ যদি না পাও তাহলে কি জানবা কি পাওয়ার আইসি কাজ করছে না, পাওয়ার আইসি খারাপ আছে। সেক্ষেত্রে আমাদের পাওয়ার আইসি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আর ভিপিএইচ যদি না পাও তাহলে আমাদেরকে চার্জিং আইসি চেঞ্জ করতে হবে। বোঝা গেল? এক নাম্বার যেটা হচ্ছে মেন পাওয়ার আমাদের, দ্বিতীয় নাম্বার হচ্ছে সেকেন্ড পাওয়ার বলতে গেলে আমরা চার্জিং আইসিকে বোঝাই। ঠিক আছে, ভিভাস ভোল্টেজ কাকে বলছে? ভিভাস ভোল্টেজ বলছে চার্জে দেওয়া মাত্র যে ভোল্টেজটা চার্জার থেকে আসে সেই ভোল্টেজটা পিনের মাধ্যমে পাতার মাধ্যমে যায়, সেই ভোল্টেজটাকে কি বলছে? ভিভাস ভোল্টেজ। সেই ভোল্টেজটা কি হবে? ওভিপি আইসির পর আমাদের চার্জিং আইসিতে যাবে। ঠিক আছে, চার্জিং আইসিতে যাওয়ার পর কি হবে? চার্জিং আইসি কিছু প্রকার ভোল্টেজ পাওয়ার আইসিতে পাঠাবে, পাওয়ার আইসি আবার কি করবে? চার্জিং আইসিতে পাঠাবে। ঠিক আছে, তাহলে এই চার্জিং আইসির কাছে চার্জে দেওয়া মাত্র তুমি ভিভাসের ভোল্টেজ তোমাকে প্রথমত চেক করতে হবে। ঠিক আছে, এবার দ্বিতীয় নম্বর হচ্ছে ভিপিএইচ ভোল্টেজ। ভিপিএইচ ভোল্টেজ কাকে বলছে? চার্জিং আইসির কাছে যে একটা কয়েল লাগানো থাকে সেই কয়েলে তুমি ভোল্টেজ পাবা, যেটাকে আমরা চার্জিং আইসির কাছে কয়েল লাগানোটাকে কি বলছি? লাগানো যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ভিপিএইচ কয়েল। ভালো করে বুঝে নাও, চার্জিং আইসির কাছে যে কয়েলটা লাগানো থাকে সেটা আমাদের কি? ভিপিএইচ কয়েল। তা চার্জে দেওয়া মাত্র 5.2 তো চার্জিং আইসির কাছে পাবা। দ্বিতীয়ত কয়েলের কাছে ভিপিএইচ কয়েলের কাছে কত পাবা? 3.4 থেকে 4.2 হলো। দ্বিতীয় নম্বর হলো আরেকটা ভোল্টেজ পাবা, সেটা হচ্ছে পিজি ভোল্টেজ, মানে পাওয়ার গুড ভোল্টেজ বলে আমরা জানি, সেটা হচ্ছে 1.8। যদি এই তিনটে ভোল্টেজ তুমি বরাবর পেয়ে যাও তাহলে তোমার চার্জিং সেকশন এবং পাওয়ার সেকশন 100% কাজ করছে। ঠিক আছে, আর কোনো সেকশনে তোমাদের হাত দেওয়া দরকার নাই, মানে হ্যাঁ আমাদের পাওয়ার আইসি ঠিক আছে, চার্জিং আইসিও ঠিক আছে, বাকি স্টেপ আমরা কি করব? অন্য আইসি দিকে যাব যদি ফোন চালু না হয় তো। বোঝা গেল না? বুঝতে পারলো না? ঠিক আছে, এবার আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো। দেখা গেল কি চার্জিং আইসির কাছে ভিপিএইচ কয়েলটাই খারাপ, তাহলে তো ভিপিএইচ তৈরি হবে না, ফোনও চার্জ হবে না। ঠিক আছে, অনেক সময় ভিপিএইচ কয়েল খারাপ থাকলে কি হয়? আমাদের চার্জ হয় না। যদি ভিপিএইচ কয়েলের তুমি সঠিক 3.4 থেকে 4.2 ভোল্টেজ না পাও, ফোন আমাদের চার্জ হবে না, এবং অনেক ক্ষেত্রে মোবাইল চালু নাও হতে পারে। ঠিক আছে স্যার, ওখানে 4 নম্বর পয়েন্ট বুঝে যাও, প্রত্যেকটি ফোনে আমাদের ক্রিস্টাল দেওয়া থাকে। এই ক্রিস্টাল খারাপ থাকলে কি হবে? ফোন চালু হবে না। আমাদের ক্রিস্টালকে তুলে দেখতে হবে, ক্রিস্টাল যে প্যাডে বসে আছে সে প্যাডগুলিকে চেক করতে হবে সে প্যাডগুলোতে জিআর আছে না নাই। যদি জিআর না থাকে তাহলে জানতে হবে
কি যে আইসি থেকে ক্রিস্টালে যাচ্ছে, মানে পাওয়ার আইসি থেকে আমাদের ক্রিস্টালে ভোল্টেজ যায়, কি কি যায়, ভোল্টেজ যায়, জিআর যায়, আর কি যায়, ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো যদি জিআর না পাও তাহলে কোথা থেকে কোন পয়েন্ট থেকে ক্রিস্টালে গেছে সেখান থেকে আমাদের ক্রিস্টালের ওখানে জাম্পার মারতে হবে। ক্রিস্টাল খারাপ থাকলে ক্রিস্টাল চেঞ্জ করে দেখতে হবে কি আমাদের ফোন চালু হচ্ছে নাকি। ক্রিস্টালের কাছে কিছু ভোল্টেজ তৈরি হয়, 1.1 থেকে 1.7 পর্যন্ত ভোল্টেজ ক্রিস্টালের কাছে পাবা। 4টে পয়েন্ট ক্রিস্টালে, একটা গ্রাউন্ড আর 3টেতে জিআর আসবে, একটাতে ভোল্টেজ আসবে, বাকি দুটোতে রিডিং ফ্ল্যাকচুয়েশন হবে, আর একটা গ্রাউন্ড থাকে। ঠিক আছে, এই ক্রিস্টালে যদি জিআর না পাও তাহলে ক্রিস্টালে জিআর নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত ক্রিস্টালে ভোল্টেজ যদি না পাও তাহলে ক্রিস্টাল চেঞ্জ করে দেখতে হবে। ঠিক আছে, ক্রিস্টাল খারাপ থাকলেও আমাদের ফোন কিন্তু চালু হবে না। অনেক সময় কি ক্রিস্টাল রিহট, মানে হালকা গরম করে যদি নাড়িয়ে দাও তাহলে আমাদের ফোন অনেক সময় চালু হয়ে যায়, অনেক সময় চেঞ্জ করতেও হয়। ঠিক আছে।